জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বক্তব্যে আমরা দেখতে পাই ৯০ সালের ৬ ডিসেম্বর হুসেইন মোহাম্মদ এরশাদ সাংবিধানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। এটি ছিল একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেখানে ৩ জোটের রূপরেখায় ভালো নির্বাচনের আশ্বাস দেওয়া হয়েছিল। এরশাদ বিশ্বাস করতেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করাই তার দায়িত্ব। তিনি ক্ষমতা গ্রহণ করেছিলেন জনগণের চাহিদার ভিত্তিতে, এবং সেই সময় বিএনপির নেতারাও তাকে স্বাগত জানিয়েছিলেন। কিন্তু পরে অনেকেই বলেছেন, এরশাদ অসাংবিধানিকভাবে ক্ষমতা গ্রহণ করেছিলেন। তবে আজকের বাস্তবতায় আমরা বুঝতে পারি, কখনো কখনো অসাংবিধানিকভাবে ক্ষমতা গ্রহণ করাও প্রয়োজন হতে পারে। এরশাদকে স্বৈরাচার বলা হলেও তিনি ছিলেন গণতন্ত্রের প্রতি নিবেদিত। জনগণের প্রত্যাশা পূরণে তার অবদান অস্বীকার করার মতো নয়। তিনি সবসময় চেষ্টা করেছেন দেশের মানুষের স্বার্থে কাজ করতে।